আজকে আমি হোমমেড ধোসা বানাচ্ছি। এখানে ধোসা বানানোর জন্য নিয়েছি MTR এর এই ব্যাটারটা। এখানে এই ব্যাটারটা রয়েছে মাল্টিগ্রেন ধোসার ব্যাটার। এটা এমনি ব্যাটারও পাওয়া যায়, বাট ওই ব্যাটারটা অ্যাভেলেবেল ছিল না মার্কেটে, তাই জন্য আমি মাল্টিগ্রেন ধোসার এই ব্যাটারটা নিয়েছি। তো প্রথমে ব্যাটারটা বানানোর জন্য একটা বাটিতে মাপটা একটু মেজারমেন্ট করে নেবো। তো এখানে আমি এক বাটির মতো এই ব্যাটারটা নিয়েছি, মিডিয়াম সাইজের বাটি। এটার মধ্যে দিয়ে দেবো, এই পাউডারটার মধ্যে দিয়ে দেবো 2 টিস্পুন টক দই, খুব সামান্য সামান্য জল দিয়ে এটাকে ভালো করে দইটাকে মিশিয়ে দেবো। আর সল্ট দেবো খুব অল্প পরিমাণে, কারণ এখানে আমি যেহেতু প্যাকেটের পাউডারটা ইউজ করছি ওখানে অলরেডি সল্ট দেওয়া থাকে, তো সল্ট একদমই খুবই অল্প দেবেন। তো এই ব্যাটারটা দইটা আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিয়ে একটু ভিজতে দেবো। ভেজার পর এটাকে আমি মিক্সিতে বেটে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো এটা যতক্ষণ একটু জলটা সোক করে যাবে, সেই ফাঁকে আমি আলুর পুরটা বানানোর জন্য কিছু ভেজিটেবলস কেটে নেবো। এখানে ধোসার পুরটা বানানোর জন্য, আলুর স্টাফিংটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ, গাজর আর একটুখানি ক্যাপসিকাম। এগুলো আমি এবার আস্তে আস্তে করে কুচিয়ে নেবো সরু সরু করে। তো সবজিগুলো সমস্ত কুচিয়ে নিয়েছি। আলু স্টাফিংয়ের জন্য কী কী লাগছে আরেকবার দেখিয়ে দিই। 2টো মিডিয়াম সাইজের পটেটো ম্যাশড করে নিয়েছিলাম। আর সবজির মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, একটা টমেটো কুচি। আর এখানে আমি 2 ঘন্টা ধরে চিনে বাদাম আর কিছু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিলে ভালো লাগে, টেস্ট হয়। আর ফোড়নের জন্য নিয়েছি গোটা সর্ষে আর কারি পাতা আর একটা লঙ্কা, আপনারা এখানে চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারেন। আর এখানে এদিকে ব্যাটারটা আমি মিক্সিতে করে একটা মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ আমি রেখে দেবো, ততক্ষণ সেই ফাঁকে আমি স্টাফিংটা বানিয়ে নেবো আলুর। এটা কিছুক্ষণ রাখবো, আর আপনারা ঘনত্বটা দেখে নিন, খুব পাতলাও নয় খুব ঘন নয়। তো আলু স্টাফিংয়ের জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি 2 to 3 টেবিল স্পুন মতো। তারপর আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা সর্ষে, কারি পাতা আর একটা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ আমার ঘরে আজকে শুকনো লঙ্কা ছিল না, তো আপনারা অবশ্যই শুকনো লঙ্কার ফোড়ন দেবেন। তারপর আমি একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি দিয়ে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে আস্তে আস্তে হালকা ব্রাউনিশ হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচি দেওয়ার পর ওর মধ্যে আমি অ্যাড করে দেবো বাদামগুলো, যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এবং অবশ্য ডালগুলো। তো ওইগুলো দিয়েও আস্তে আস্তে করে একটু ভাজা ভাজা করবো। পুরো ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো যেটা আমি বয়েল করে রাখা আলু ছিল, সেই আলুর স্টাফিংটা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে আস্তে আস্তে কুক করতে থাকবো। মশলার মধ্যে এখানে সেটা বিশেষ কিছু ইউজ করিনি। মশলার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি, একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি মশলা। তো এগুলোই দিয়েছিলাম, এবং স্টাফিংটা জাস্ট একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু স্টাফিং রেডি হয়ে গেছিলো একদম। তারপরে আমি স্টাফিং একটু সার্ভ করে নিয়েছিলাম।
তো ধোসার স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিচ্ছি। পুরো মাখা মাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ভেজিটেবলস গুলো ভালো করে মিক্স হয়ে গেছে আলুর পুরের সাথে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। তাই হুম। বাড়ি থেকে বানিয়েছিলে ধোসা? না, সাউথ ইন্ডিয়ান ডিশ খুব বেশি খেতাম না আগে, তোমার রান্নারগুলোই খাচ্ছি এবং খুব ভালো লাগছে আমার খেতে। দেখো ব্যাটারটা একদম গোল করে দিয়ে দিয়েছি এখানে, কিছুটা এক পিঠটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেবো। ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর আমি দিলাম ব্যাটারের 1 হাতার মতো, 1.5 হাতার মতো দিয়ে দিয়েছি ব্যাটারটা। এক পিঠ ভাজা হওয়ার অপেক্ষা করছি, ভাজা হয়ে গেলে এরপর উল্টে দেবো। দেখো এক পিঠ একদম ভাজা ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম নেক্সট পিঠটা ভাজা হওয়ার জন্য। কি করে বুঝতে পারছো যে ভাজা হয়ে গেছে? ভিউয়ার্সদের জন্য শেয়ার করে দাও। ধোসার ব্যাটারের ধারটা যখন একটু উঠে উঠে আসবে তখনই বুঝবো এটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে যাচ্ছিল তখন। আচ্ছা, তো ধোসা একদম রেডি হয়ে গেছে, এতে স্টাফিংও রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে দেখব যে কেমন খেতে হয়েছে। তো আমি সার্ভ করছি। এটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। আমি ধোসার যে অ্যাকচুয়াল চাটনিটা হয় সেটা এই ভিডিও আর বানাইনি, কারণ আমরা আলু স্টাফটা দিয়েই খেয়ে ফেলি। তো নেক্সট ভিডিওর ইচ্ছা আছে সেই চাটনি রেসিপিটাও শেয়ার করার। তো আজকে আমরা সেই চাটনিটা আজকে স্কিপ করেছি। স্টাফিংটা জাস্ট অসাধারণ হয়েছে, খুব ভালো। ধোসা ক্রিস্পি হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে, খুব টেস্টি হয়েছে এবং খেয়ে আমার মন পুরো ভরে গেল। সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন ভিডিও দেখার জন্য।